কোনো সমস্যার কারণে না, এলাকাবাসীর সমস্যার কারণে কিন্তু আমরা একত্রিত হয়েছি। আসলে প্রতিটা খারাপ কাজও কিন্তু এলাকার এফেক্ট হয়। আমি মনে করি যে যেই 10 তারিখ যে ঘটনাটা হয়েছে আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমি মনে করি এটা এলাকার না, এই খাদিমপাড়া ইউনিয়নের বদনাম। আর সোশ্যাল মিডিয়া যেভাবে গেছে অনেক মানুষে কিন্তু একটু দেখছে এই যে খাদিমপাড়া ইউনিয়নের এই যে দর্শন যেটা জাতীয় টেলিভিশনও গেছে। আসলে এটা দুঃখজনক। আর আমি মনে করি যে এলাকার মাঝে এই ধরনের সমস্যাগুলো হইলে আমরা পরিবেশ এবং এলাকার সম্মান নষ্ট হয়। আমি আশা করবো যে যুব সমাজে যেভাবে খালি এইটা না, বিভিন্ন যেই সমস্যাগুলো আছে, আমাদের অনৈতিক কাজগুলো আছে, প্রতিটা কাজও জেলা এইভাবে আর কি আমরা একত্রিত হয়ে কাজ করতাম পারি। আর আমি আশা করি যে আপনারা প্রতিটা যুব সমাজ এভাবে প্রতিটা কাজে যেন অন্যায়ের বিপক্ষে থাকেন আর ন্যায়ের পক্ষে থাকেন। তো প্রতিটা জিনিসের সিস্টেম আছে। আমরা যদি আজকে মনে করো তারে বার করতে হয়, একটা সিস্টেমের ভিতরে বার করতে হবে, আইনের মাধ্যমে বার করতে হবে। ঠিক আছে, আমরা যদি আইনের বাইরে গিয়ে যে কোনো কিছু করি তাহলে আমরাও সমস্যার করবো। তো আমার একটা অনুরোধ থাকবো যে আমরা যা কিছু করবো আইন মানিয়া করবো, আইন নিজের হাতে তুলতাম না। আইন যদি আমরা নিজের হাতে তুলি তাহলে আইনটা আর কি আমরা সম্মান করলাম না। তো যা কিছু করবো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমার চেয়ারম্যানও আছে, আমি দরকারে তার লগে একটু পরামর্শ করবো যে তারে কিভাবে আর কি যে এখান থেকে খেদানি যায় বা রাখা যায়, এগুলো গিয়া পরের বিষয়, তার লগে একটু পরামর্শ করবো। আর যেহেতু মনে করো যে শহীদ ভাইয়ের কাছে বা কুটন ভাইয়ের কাছে তাই ফোন দিচ্ছেন না, তার আত্মীয়জনে ফোন দিয়ে একটা সময় চাইছে। এর আগেও কিন্তু এরকম কেউ কিন্তু করছে না, যেহেতু তাই একটু সময় চাইছে। আমরা এগুলো সবাই আমরা দেখবো যে তাদের সময় দেওয়া যায়নি, মাতর মাধ্যমে পরামর্শের মাধ্যমে দেখা যায় সময় দেওয়া যায়নি। আর আপনারা যারা এলাকাবাসী আছেন, আমি আপনার আর বাইরে কেউ নাই, আপনারা যেই মত দিবা ইনশাল্লাহ আমি ওই মতের পক্ষে থাকবো এবং যেন যেটা করা লাগে আপনারা আমার কইবা, আইনিভাবে আমি চেষ্টা করবো আপনারা লগে থাকিয়া করার। আর বিশেষ করে আর কি যে এখানে শিবলু ভাইও আছেন, শিবলু ভাইও দিক নির্দেশনামূলক অনেক কিছু কইবা, তাই না আইন সম্পর্কে অনেক কিছু জানেন, বিজ্ঞ একজন মানুষ আইছেন, তাই না আমরা দিক নির্দেশনা দিবা। আর আমরা এমন কিছু করতাম না যে একটা অনৈতিক কাজরে মোকাবেলা করার লাগে আমরা কোনো সমস্যা করি, আইনটা আত নেই, দয়া করে আমরা আইন আত নিতাম না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া আমরা যা কিছু করবো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া করবো। আর যুব সমাজের আমি আবারও ধন্যবাদ জানাই যে এই যে ধরনের যে অনৈতিক কাজগুলো হয় এর লাগে যে আপনারা সবাই একত্রিত হয়েছেন। আর যে কোনো কাজ অনৈতিক কাজ হইলে যেন আমরা এই যুব সমাজ এক হইয়া এর প্রতিবাদ করতাম পারি, এই আশাই পত্র ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। ধন্যবাদ।